এর ভিডিও শেষ করার সময় আমি বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণ সমাধান করাটা অনেকটা দুটো রাশির যোগফলের বর্গ করার মতো। আমার মনে হচ্ছিল যে আমি হয়তো এই প্রমাণটা আগে করেছি, কিন্তু এখন বুঝতে পারলাম যে আসলে করিনি। তাহলে এখন দুটো রাশির যোগফলের বর্গের মাধ্যমে দ্বিঘাত সমীকরণের প্রমাণটা করা যাক। তাহলে ধরি আমার কাছে একটা দ্বিঘাত সমীকরণ আছে। মনে হয় দ্বিঘাত সমীকরণেই সমাধান করতে চাচ্ছ, আর অনেকে দ্বিঘাত সমীকরণকে দ্বিঘাত সূত্রও বলে থাকো। যাই হোক, আমি নাম নিয়ে ঝামেলা করতে চাই না। ধরা যাক আমার কাছে একটা দ্বিঘাত সমীকরণ আছে, যেটা হচ্ছে a গুণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স যোগ প্লাস সি সমান 0। এখন এখানে বর্গটাকে পূর্ণ করা যাক। কিভাবে সেটা করা যায়? আমরা যদি উভয় পাশ থেকে সি বিয়োগ করি তাহলে পাই a গুণ এক্স এর বর্গ বা এক্স স্কোয়ার যোগ বি এক্স সমান হচ্ছে মাইনাস সি। আর আমি বর্গের ভিডিওতে যা বলেছিলাম, এখানে এই সহগ থাকাটা আমার পছন্দ না। এক্স এর বর্গরাশির সহগ 1 হলেই আমার কাছে ভালো লাগে, তাই সবকিছুকে এ দিয়ে ভাগ করে দেই। তাহলে আমি পাই এক্স স্কোয়ার যোগ বি বাই এ গুণ এক্স সমান হচ্ছে উভয় পাশে এ দিয়ে ভাগ করেছি মাইনাস সি বাই এ। এখন আমরা এই বর্গটাকে সম্পূর্ণ করতে পারবো। সেটা করা যায় হচ্ছে কোনোভাবে যদি এখানে কোনো কিছু বসানো যায়, সেটা কিনা একটা বর্গ রাশি হবে। আমি সেটা দিয়ে কি বুঝাতে চাচ্ছি আমি একপাশে একটু করে দেখাই। আমি যদি বলতাম যে এক্স যোগ এ এর বর্গ অর্থাৎ এক্স যোগ এ স্কোয়ার সমান কত, সেটা সমান হতো এক্স স্কোয়ার যোগ 2 গুণ এ এক্স যোগ এ স্কোয়ার, তাই না? তাহলে আমি যদি এখানে কোনো কিছু করি যেন এই বাম পাশের অংশটা দেখতে এই রকম হয়, তাহলে আমি উল্টোটাও করতে পারি। আমি বলতে পারি যে এটা সমান হবে এক্স যোগ কোনো কিছুর বর্গ। তাহলে উভয় পাশে কি যোগ করতে হবে? তুমি যদি বর্গ সম্পূর্ণ করো ভিডিওটা দেখে থাকো, তাহলে তুমি এটা এমনিতেই বুঝতে পারবে। তুমি যা করতে পারো তা হচ্ছে এই যে বি বাই এ আছে, এটা হচ্ছে এখানে 2 এর রাশিটার মতো। তাহলে এ হচ্ছে এটার অর্ধেক, এই সহগের অর্ধেক হবে, সেটা হবে এ। আর তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এ এর বর্গ যোগ করতে হবে। তাহলে আমাকে এটার অর্ধেক নিতে হবে এবং তারপর তার বর্গ যোগ করতে হবে এবং তারপর উভয় পাশেই যোগ করে দিতে হবে। আমি এটাকে অন্য রং দিয়ে করি, ম্যাজেন্ডা রং দিয়ে করি। তাহলে আমি এটার অর্ধেক নিব, আমি খালি বর্গটাকেই সম্পূর্ণ করছি, আর কিছু না, কোনো জাদুবিদ্যা নেই এখানে। তাহলে যোগ এটার অর্ধেক হচ্ছে বি বাই 2a, তাই না? অর্ধেক দিয়ে গুণ করা হচ্ছে, আর এটাকে বর্গ করতে হবে। এখন আমি এটা যদি সমীকরণের ডান পাশে করি, আমাকে এটা বাম পাশেও করতে হবে। তাহলে যোগ বি বাই 2a স্কয়ার। আর এখন তাহলে সমীকরণের বাম পাশে আছে এমন একটা রাশি যেখানে কিনা এক্স যোগ কিছু একটা বর্গ আকারে লেখা যায়। তাহলে সেটা কি? সেটা সমান হচ্ছে, আবার অন্য রং নেই, সমীকরণের বাম পাশ সমান কত হবে? তুমি এখানে যেই রকম আছে সেই রকম করতে পারো, কিন্তু উল্টা ভাবে। এটা হচ্ছে এক্স যোগ কত। আমরা আগে বলেছিলাম যে এটাকে দুভাবে করা যায়। এটা হচ্ছে এই সহগের অর্ধেক, অথবা এ হচ্ছে এই সহগের বর্গমূল। আর আমরা যেহেতু এটাকে বর্গ এখনো করিনি, আমরা জানি যে এটা হচ্ছে এ। বি বাই 2a সমান হচ্ছে এ। তাহলে এটা সমান হচ্ছে এক্স যোগ বি বাই 2a, পুরোটার উপরের বর্গ। আর তারপর এটা সমান হচ্ছে, দেখি সরল করা যায় কিনা অথবা একটু পরিষ্কার করে লেখা যায় কিনা। এটা সমান হচ্ছে, দেখা যাক, আমার যদি একটা সাধারণ হর থাকতো, আমি এখানে একটু বীজগণিত করছি। এটাকে বর্গ করলে এখানে 4a স্কয়ার হবে। এটাকে লিখে ফেলি। এটা সমান হচ্ছে বি এর বর্গ ভাগ 4a স্কয়ার, তাই না? আর তাহলে আমি যদি এই দুটো ভগ্নাংশকে যোগ করি, এটা সমান 4a স্কয়ার, তাই না? আর তাহলে হর যদি 4a স্কয়ার হয়, এই c বাই a এর কি হবে? দেখি, হরকে যদি 4a দিয়ে গুণ করি, তাহলে লবকেও 4a দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে -4ac, তাই না? আর তারপর b এর বর্গ ভাগ 4a স্কয়ার। তাহলে এটা খালি বি স্কয়ার হবে। আমি খালি সাধারণ বীজগণিত করছি, মনে হয় তোমাকে গুলিয়ে দিচ্ছি না। আমি খালি এটার বর্গ করছি, বি এর বর্গ ভাগ 4a এর বর্গ। আর তারপর আমি এটাকে এর সাথে যোগ করছি। আমি একটা সাধারণ হর বের করেছি, আর -c বাই a আর
মাইনাস 4ac ভাগ 4a স্কয়ার হচ্ছে একই কথা। আর এখন আমি এই সমীকরণের উভয় পাশের বর্গমূল নিতে পারি। মনে হয় এটা দেখতে অনেকটা পরিচিত পরিচিত লাগা উচিত। তাহলে দেখা যাক, আমাদের আছে x। তাহলে আমরা যদি এই সমীকরণের উভয় পাশে বর্গমূল নেই, আমরা পাই x যোগ b/2 এর সমান হচ্ছে এটার বর্গমূল। লব আর হরের বর্গমূল নেওয়া যাক। তাহলে লব হচ্ছে, আমি b এর বর্গকে আগে লিখছি, আমি খালি এটাকে আগে পরে লিখছি, এটা কোনো ব্যাপার না। b এর বর্গ বিয়োগ 4ac এর বর্গমূল, তাই না? এটা হচ্ছে খালি লব, আমি খালি এটার বর্গমূল নিলাম। আর আমাদেরকে হরের বর্গমূলও নিতে হবে। 4a এর বর্গমূল কত? এটা হচ্ছে 2a, তাই না? 2a। তাহলে এখন আমাদের কি করতে হবে? ওহো, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা যখন কোনো কিছুর বর্গমূল করছি, এটা খালি ধনাত্মক বর্গমূলই না, এটা হচ্ছে ধনাত্মক অথবা ঋণাত্মক বর্গমূল। আর এর আগেও দু একবার এটা দেখেছি। তো আর তুমি বলতে পারো যে এখানে যোগ অথবা বিয়োগ চিহ্ন হবে, কিন্তু এই চিহ্ন যদি উপরে থাকে আবার নিচেও থাকে, তুমি এটাকে উপরে একবার লিখলেই হবে। তুমি নিজে চিন্তা করতে পারো যে কেন এটাকে একবার লিখলেই হবে। তোমার যদি একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক থাকে, অথবা ধনাত্মক আর ঋণাত্মক থাকলে কাটাকাটি চলে যায়, অথবা ঋণাত্মক আর ঋণাত্মক থাকলে ওটা সমান হচ্ছে উপরে একটা যোগ চিহ্ন। যাই হোক, আমার মনে হয় বুঝতে পারছো। আর এখন আমাদেরকে উভয় পাশ থেকে খালি b/2 এ বিয়োগ করতে হবে, তাহলেই হবে। আর আমরা পাওয়া যায়, এটা হচ্ছে মজার অংশটা, আমরা পাই x সমান হচ্ছে মাইনাস b/2a যোগ অথবা বিয়োগ এই জিনিসটা। তাহলে b এর বর্গ বিয়োগ 4ac এর বর্গমূল পুরোটা ভাগ 2a। আর আমাদের এমনিতেই সাধারণ হর আছে, তাই আমরা খালি ভগ্নাংশগুলো যোগ করতে পারি। তাহলে আমরা পাচ্ছি, আর আমি এটাকে একটা উজ্জ্বল রং দিয়ে করি, না বেশি খ্যাত হয়ে যাচ্ছে, সবুজ রং দিয়ে করি। তাহলে আমরা পাই x সমান হচ্ছে লব হবে মাইনাস b যোগ অথবা বিয়োগ b এর বর্গ বিয়োগ 4ac এর বর্গমূল পুরোটা ভাগ 2a। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত দ্বিঘাত সূত্র। তাহলে এটা আমরা প্রমাণ করলাম। আর আমরা এটা প্রমাণ করছি সম্পূর্ণ বর্গ সম্পূর্ণ করার মাধ্যমে। আশা করি এটা থেকে কিছুটা হলেও মজা পেয়েছো। পরের ভিডিওতে আবার দেখা হবে।